আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজ আমরা এমন এক ভাইয়ের কাছে আসছি যে ভাই ফেসবুকে হিউজ পরিমাণের ফেমাস, আমরা সবাই চিনে থাকেন এবং দেখে থাকবেন। আমরা সে ভাইয়ের কাছে জানতে চাইবো ওনার সার্থকতা এবং ওনার ওর যে র্যাঙ্কিংটা মানে কীভাবে ডেভেলপ করছে এবং আমরা নতুনরা ওনার কাছ থেকে কী শিখতে পারি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আমরা আসছি একটা পেজ থেকে আপনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার। আপনার ভাই সফলতা বা বিভিন্ন রহস্যটা একটু যদি বলতেন আমাদের উদ্দেশ্যে। তো এখানে সফলতা মনে করেন যে সবাই পাবেন, কিন্তু এখানে সর্বপ্রথম আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া কিন্তু এখানে কেউ সফলতা পাবেন না। তো যারা একবারে নতুন ইউজার আছেন, এরা প্রথম প্রথম কাজ করতে কিন্তু অনেক হিমশিম খাচ্ছেন যে আমার দ্বারা মানে ফেসবুক পেজে কাজ করা যাবে না। তো একটা কথা মনে রাখুন, যখন আপনি হিমশিম খাবেন তখন মনে করবেন যে আপনার সফলতা অতি নিকটে। তো এইভাবে কাজ করবেন, ইনশাল্লাহ সবাই এখানে সফলতা পাবেন। ভাই আপনি যেভাবে সফলতা চূড়ায় উঠছেন আমরা দেখছি, আপনি ম্যাসিভ পরিমাপে একটা ভালো অবস্থানে আছেন। তো আপনার অবস্থান থেকে এটা কিভাবে সম্ভব হলো বা কতটা পরিশ্রম করছেন সেটা যদি আমাদের মাঝে একটু শেয়ার করতেন, আমরা একটু অনুপ্রেরণা পাইতাম। ধন্যবাদ ভাই, সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমি যখন ফেসবুক পেজে কাজ শুরু করছি তখন কিন্তু আমি ফেসবুক সম্পর্কে কিছুই জানি না, কিছুই বুঝি না। আমি কিন্তু আমার মতো করে ভিডিও আপলোড করছি, কিছুই বুঝি না আমি। তো এক পর্যায়ে কাজ করতে 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 আমি একটু ফেসবুকের একটা মনিটাইজেশন পাইলাম। ওখান থেকে কাজ করা শুরু করতে আবার ইনকাম শুরু হয়ে গেল। তো এখান থেকে কাজ করার সময় অনেক মানুষের কথা শুনতে হয়। আমরা যারা নতুন একবারে কাজ করতেছি, অনেক মানুষের কথা শুনতে শুনতে কিন্তু কান ঝালাপালা হয়ে যাবে, কখনো বিরক্ত হওয়া যাবে না। একটা কথা মনে রাখবেন, আপনি যদি ওইসব মানুষের কথা ভেবে কাজ করা বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনি কোনো কাজে সফল হতে পারবেন না। থ্যাংক ইউ ভাই আপনাদের মূল্যবান কথা বলার জন্য। আমাদের কথা এখনো শেষ হয়নি, আমরা আরও কিছুক্ষণ কথা বলবো, ভাইয়ের সাথে জানার চেষ্টা করবো। তো ভাই আপনি এই প্ল্যাটফর্মে কতদিন হলো আছেন? তো আমি এই প্ল্যাটফর্মে গত 23 সালের অক্টোবর মাস থেকে আমি শুরু করছি কাজটা। অক্টোবর মাস থেকে ভিডিও আপলোড দেওয়া শুরু করছি, তখন অতটা বুঝি নাই। কিন্তু অক্টোবর নভেম্বর অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি এসে আমি একটা সেট আপ পাইছি, তখন থেকে একটু পূর্ণাঙ্গভাবে কাজ করতেছি। এখন আমি মোটামুটি আপনাদের ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি এখন সার্থক। তো ভাই প্রথম অবস্থায় আমরা তো ফেসবুক অনেক আগ থেকেই চিনছি, তো আপনার মাথায় কিভাবে আইডিয়াটা আসলো যে আমরা কিভাবে এই প্ল্যাটফর্মে কাজ করব, সাকসেস পাবো এবং কি অর্থ ইনকাম করতে পারবো? এই পলিসিটা আপনার মাথায় কেমন করে আসলো এবং আপনি কেমন করে এটা শুরু করলেন? তো এই জিনিসটা আসলে সবাই কিন্তু বোঝে না যে কিভাবে কাজ করতে হবে। আমি যখন কাজ করা শুরু করেছি তখন খালি মানুষের মুখে শুনছি যে আসলে ফেসবুক থেকে ইনকাম করা যায়। তো আমি বিভিন্ন ধরনের ইউটিউব দেখি, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও দেখি, দেখতে দেখতে এক সময় আমার মাথায় আসলো যে ওরা যদি পারে ফেসবুক থেকে ইনকাম করতে, আমি কেন পারবো না। এই একটা জিদ নিয়ে ফেসবুক পেজে কাজ করা শুরু করে দিলাম। তো কাজ করতে করতে এক পর্যায়ে আমি ইনকাম করা শুরু করছি। তো এখান থেকে সবাই ইনকাম করতে পারবেন যদি আপনারা ধৈর্য সহকারে কাজ করেন। তো ভাই বর্তমান আপনার মাসিক ইনকাম কত? মাসিক ইনকাম তো এইভাবে বলা ঠিক না, কারণ এটা ফেসবুকে গাইডলাইনে পড়ে, এটা আচ্ছা আচ্ছা পার্সোনালভাবে বলা হবে। আচ্ছা আচ্ছা। তো ভাই আমাদের মতো যারা নতুন কাজ করতে শুরু করতে চাইতেছে বা করবে বা এরকম পরিকল্পনা করতেছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। বর্তমানে কিন্তু বাংলাদেশে বেকারত্বের পরিমাণটা একটু বেশি। এজন্য যারা এখনও বেকার হয়ে পড়ে আছেন তারা আপনার হাতে যে একটা মুঠোফোন আছে অর্থাৎ টাচ ফোন আছে, ওই টাচ ফোন দিয়ে আপনি কাজ করা শুরু করে দেন। তো দেখবেন যখন আপনি কাজ করা শুরু করছেন তখন কিন্তু ফেসবুকের প্রতি আপনার একটা মানে সম্পর্ক ভালো তৈরি হবে। এই সম্পর্ক করতে করতে কিন্তু আপনি এখান থেকে একদিন প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। তো এখানে ইনকাম করার জন্য কোনো রকম আপনাকে টাকা ইনভেস্ট করা লাগবে না, শুধু বুদ্ধি খাটিয়ে কাজ করলে এখান থেকেই ইনকাম করা সম্ভব। তো ভাইকে অনেক ধন্যবাদ। আসলে শুনলাম ভাইয়ের মূল্যবান অনেক মন্তব্য এবং মতামত এবং আমাদের উদ্দেশ্যে অনেক পরামর্শমূলক দিল। আসলে বর্তমান প্ল্যাটফর্মে বিশেষ করে অনলাইনে আমরা অনেকে জুয়ায় আসক্ত হয়ে যাইতেছি, ব্যর্থতা, ডিপ্রেশন, পারিবারিক হতাশাগ্রস্ত আমরা অনেক ধরনের রাস্তায় যাইতেছি, অনেক ধরনের চিন্তা করতেছি। তো আমরা আশা করবো যে ভাইয়ের কথাগুলো আমরা অনুপ্রেরণামূলক কিছু মনে করে আমরা আসলে ভালোভাবে স্বপ্ন দেখবো, ঘুরে দাঁড়ার মতো কাজ করবো। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। ভাই